আইনজীবী হত্যার প্রতিবাদে আজও বিক্ষোভ হয়েছে বৃহত্তর চট্টগ্রামে। বাদ-জুমা বন্দরনগরীতে মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। বিক্ষোভ হয়েছে কক্সবাজার এবং বান্দরবানেও। খুনিদের গ্রেপ্তার এবং ইসকনকে নিষিদ্ধের দাবি জানান সবাই। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জুমার নামাজ শেষে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর ১৬ শহরে গিয়ে শেষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মিছিলে অংশগ্রহণকারীরা। ইসকন কর্তৃক আমাদের শহীদ সাইফুল ইসলাম আলিফকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ধর্মপ্রাণ মুসল্লি আমরা নেমেছি এর হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ইসকন নিষিদ্ধ করতে হবে। রাষ্ট্রের কাছে আমাদের একটাই দাবি, এর তদন্ত করে এর সুষ্ঠু বিচার করতে হবে। আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। ভারতীয় আগ্রাসন আমাদের দেশ থেকে বন্ধ হোক। এই ইসকন যে জঙ্গি সংগঠন আমাদের দেশের ভাইদেরকে আক্রমণ করছে, এগুলো বন্ধ করতে হবে। পরে প্রতিবাদ সমাবেশ থেকে হেফাজতের নেতারা ইসকনকে নিষিদ্ধের দাবি জানান। সরকার অতি সত্বর নিষিদ্ধ ঘোষণা না করলে বাংলার মুসলিম জনতা এই ইসকনকে নিষিদ্ধ করবে। এই ইসকনকে নিষিদ্ধ না করি তাহলে মনে রাখতে হবে হয়তো এরকম আরো হাজারো আলিফকে আমাদের শাহাদাত বরণ করতে হবে। ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে এবং নিষিদ্ধ করতে হবে। ইসকনে জাতীয়ভাবে নিষিদ্ধ করা হোক, এদেরকে যেন আর কখনো বৈধ দেওয়া না হয়। ইসকন একটা জঙ্গি সংগঠন এবং উগ্রবাদী সংগঠন। তাদের মূল টার্গেট হচ্ছে যে মুসলমানকে উৎখাত করে দেওয়া বাংলাদেশ থেকে। হেফাজতের কর্মসূচি ঘিরে চট্টগ্রাম মহানগরীর মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তৈরি করা হয় কয়েক স্তরের নিরাপত্তা বলয়। আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে কক্সবাজারেও। বাদ-জুমা কলাতলী জামে মসজিদের সামনে থেকে মুসল্লিদের বের করা মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশ থেকে বক্তারা ইসকনকে নিষিদ্ধ করার এবং সাইফুলের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মুসলিম ভাইয়ের উপর যাতে কোন আক্রমণ হত্যা করতে না পারে আপনাদের পিছনে আমরা জান দিতে আমরা প্রস্তুত আছি। ইসকন নিষিদ্ধের দাবিতে বান্দরবানেও বিক্ষোভ করেছে মুসল্লিরা। এ সময় আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের বিচারের দাবি জানানো হয়। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ।